আমি একজন ইমানদার হিসাবে আমার পূর্ণ পরিচয় প্রকাশ করা, সেটি আমার রবের ইবাদতের মাধ্যমে, নবীজির আদর্শ সুন্নাহ পালনের মাধ্যমে আমার একজন ইমানদার হিসাবে যে দিক দিয়ে যত ধরনের পরিচয় হতে পারে সমস্ত পরিচয়গুলোকে আমার পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা আর জানান দেওয়া যে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন মুশরিক হতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার দায়িত্ব হলো নিজের ইমানটা প্রকাশ করা, নিজের আদর্শটাকে প্রকাশ করা। নিজের ইমানটা প্রকাশ করতে গিয়া, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়া যদি কোনো সময় জেল জুলুমের শিকার হতে হয়, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়ে যদি কোনো সময় জরিমানা দিতে হয়, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়া যদি কোনো সময় আমাকে আপনাকে জীবন দিতে হয়, এই জীবন দেওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? নিজের ঈমান প্রকাশ করতে গিয়া, আদর্শ প্রকাশ করতে গিয়া, নবীজির সুন্নাহ প্রকাশ করতে গিয়া যদি জীবন দিতে হয়, এরপরেও আমরা রাজি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাই, এই জন্য আগে নিজেকে চিনতে হবে, নিজেকে ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে। আর এক একজন ঈমান মানেই হলো হকের বাতি, হকের আওয়াজ। এক একজন ঈমানদার যখন নিজের পরিচয় দিবে, হকের আওয়াজকে উঁচু করবে, হকের আওয়াজকে যখন বুলন্দ করবে, তখনই বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাঈদা থেকে সূরাতুল মাঈদার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের এই আয়াতের আলোকেই আজকের এই জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, আল্লাহ তাআলা যেন সেই আলোচনাগুলো আমাদের করা এবং শোনার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয়, মনোনীত, গ্রহণযোগ্য দ্বীন, ধর্ম একমাত্র হলো ইসলাম। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যে আল্লাহ তাআলার নিকটে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দনীয় দ্বীন হলো কি? দ্বীনে ইসলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই ইসলাম দিয়েই প্রেরণ করেছিলেন। এই একটাই দিন ছিল সকল নবী রাসূলগণের। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানল না, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যে আয়াত সম্পর্কে, যে আয়াতে এই সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা রাসূল শব্দের জায়গায় রাসূল বহুবচন ব্যবহার করেছেন। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা রাসূলগণকে অস্বীকার করেছে, অথচ ৯৫০ বছরে নবী মাত্র, রাসূল মাত্র একজন এসেছিলেন। তাফসীরের কিতাবে এসেছে যে রাসূল এসেছিলেন একজন নূহ আলাইহিস সালামের কওমের কাছে, কিন্তু আল্লাহ কোরআনে ব্যক্ত করলেন অনেক রাসূলকে তারা অস্বীকার করেছে। কারণ কি? তাফসীরের কিতাবে উলামায়ে কেরাম বলেছেন যে কারণ হলো যে এক নবী নূহকে অস্বীকার করা মানেই হলো পুরো নবী এবং রাসূলদের সিলসিলায় যত নবী রাসূল এসেছেন সবাইকে অস্বীকার করার নামান্তর। কারণ সমস্ত নবী রাসূলগণের দ্বীন ছিল একটাই, সেটা হলো দ্বীন ইসলাম, দ্বীন হানিফ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত, পছন্দনীয়, মাকবুল, গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম।
দিন, এই দিনের তর্জমা যদি আমরা ধর্ম করি তাহলে দিন শব্দের অর্থ আদায় হবে না। এই জন্য দিনকে দিন বলাই হলো সবচেয়ে উত্তম। দিনকে দিন বলতে হবে, দিন ইসলাম। যদিও আমরা বাংলায় ধর্ম বলি, কিন্তু ধর্ম শব্দ দিয়ে দিন শব্দের যে তার ব্যাপকতা, তার যে বিস্তৃতি বা তার অর্থের যে গভীরতা, এটা কোনোদিনও আদায় করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন অনুসরণ করবে, তালাশ করবে, অন্বেষণ করবে, ফালান ইউকবালা মিন, কখনো ওই দিনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল করা হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, দ্বীনের অর্থ যেমন কি? ধর্ম, আদর্শ, রীতি নীতি, সুন্নাহ, পদ্ধতি, এই বিস্তৃত অর্থ। সুতরাং কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি যেমন চয়েস করলে কবুল হবে না, আদর্শ গ্রহণ করলেও কবুল হবে না, কোনো নীতি অনুসরণ করলেও কবুল হবে না, কোনো ভালো গুণ কারোর দেখে ইসলাম ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো গুণ অনুসরণ করলে, কোনো আচরণ যদি অনুসরণ করে, কৃষ্টি কালচার অনুসরণ করে, এই কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন, মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য দিন কেউ যদি গ্রহণ করে, অনুসরণ করে, আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আখিরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর সূরাতুল মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক যে কথাটি বলেছেন এটা আরো চমৎকার। আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। মানুষদের মধ্যে ঈমানদারদের ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণকারী হলো আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক। এই দুই শ্রেণী ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু। কথা বলুন ঠিক কিনা? আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যে সিরাত, নবীজির সিরাত আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু হিজরত পর্যন্ত গিয়া মদিনা সনদে এখনো আটকে আছি। এটা মনে রাখতে হবে সবার। এখান থেকে আলোচনা শুরু হবে যে কোনো জুমায়। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরতের সেই ঘটনা আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে মদিনায় ইহুদিদের উল্লেখযোগ্য গোত্র ছিল দুইটি, এই বনু নজির আর হলো বনু কুরাইজা। এই দুই গোত্র কিন্তু সবসময় মদিনার পুরাতন যারা বাসিন্দা আউস এবং খাজরাজদের মধ্যে কি লাগায় রাখতো? গন্ডগোল লাগায় রাখতো। পরবর্তীতে এই ইহুদিরা মুসলমানদের উপরেও সবচেয়ে বেশি চক্রান্ত করেছে। আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি এবং যারা মুশরিক। হুজুর ইহুদি তো চিনলাম কিন্তু মুশরিক চিনলাম না। মুশরিক কাদেরকে বলে? যারা শিরিক করে তাদেরকেই মুশরিক বলা হয়। শিরক কি? আল্লাহ তাআলাকে এক মানা হলো তাওহীদ। সব কিছুতে তিনি এক, তার কোনো শরীক নাই, কোনো কিছু। জাতের মধ্যেও যেমন কোনো শরীক নাই, সিফাতের মধ্যেও শরীক নাই। হুজুর জাত আর সিফাত কি জিনিস? জাত মানে হলো সত্তা। আল্লাহ সত্তাগতভাবে যেমন এক, তার কোনো সন্তান নাই, স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, কোনো কিছু নাই। ঠিক গুণাগুণ, সিফাত, বৈশিষ্ট্যের দিক দিয়েও তিনি এক। তার যে সকল বৈশিষ্ট্য আছে
আর পৃথিবীর কোন সত্তার ওই বৈশিষ্ট্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রাজ্জাক, তিনি রিজিক দান করেন। এজন্যই সরকার যদি ত্রাণ দেয়, সরকার ত্রাণদাতা হতে পারে, কিন্তু সরকার রিজিক দাতা হতে পারে না। কথা বলুন ঠিক কি? সরকার আইন একটা প্রণয়ন করতে পারে, কিন্তু বিধানদাতা হতে পারে না, কারণ বিধানদাতার এই গুণ একমাত্র কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হলো সিফাত। আল্লাহ তাআলা আলিম, মানে জানেওয়ালা। অনেক বিদ্বান থাকতে পারে, বিদ্যার মহাসাগর হতে পারে, কিন্তু কেউ আলিম হতে পারবে না। এই আলিম সিফাত, আলিম গুণ কেবলমাত্র কার জন্য? আল্লাহ তাআলা। এই যে জাত এবং সিফাত, আল্লাহ তাআলা সত্তাগত ভাবেও যেমন এক, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা গুণের দিক দিয়েও, তার সমস্ত গুণ যা আছে সেই গুণের দিক দিয়েও তিনি এক এবং একক। এই কথায় যারা বিশ্বাস করে না, যারা কোনো দিক দিয়া আল্লাহ তাআলার জাতের সাথে, সত্তার সাথে অথবা তার গুণের সাথে কোনো বস্তু, কোনো ব্যক্তিকে যদি শরীক করে, তারাই হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইহুদি এবং মুশরিক এরা হলো ইমানদারদের সাথে শত্রুতা পোষণ করায় এই মানুষদের মধ্যে সবচেয়ে কঠোর শত্রু হলো ইহুদি এবং মুশরিক। আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের সাথে মুশরিকরা, যারা মূর্তি পূজা করে তারাও মুশরিক, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে তারাও মুশরিক। এই ধরনের, এইভাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে এবং সিফাতের সাথে কোন ব্যক্তি অথবা কোন বস্তুকে যদি অংশীদার স্থাপন করে, শরীক যদি করে, তারাই হলো মুশরিক। এরা যে মুসলমানদের চিরশত্রু, মুসলমানদের সবচাইতে বড় শত্রু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরাম যখন কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, নবীজি আমার হিজরতের অনুমোদন দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যেভাবে পারো হিজরত করে মক্কা ত্যাগ করে নিজেরা ঈমান বাঁচানো এবং জান বাঁচানোর জন্য চেষ্টা করো। হিজরতের আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম যখন হিজরত করা শুরু করলেন, একজন সাহাবী হাবশায় হিজরত করে চলে গেলেন। ওই সময় হাবশার বাদশাহ ওই সব মুসলমানদের, মুহাজির মুসলমানদেরকে হাবশায় আশ্রয় দিয়েছিলেন। হাবশায় মুসলমানদের একদল হিজরত করে চলে গেলেন। হিজরতে হাবশা মুসলমানদের একটা প্রতিনিধি দল বা একটা দল, ছোট্ট একটা দল হিজরত করে হাবশায় চলে গেছে। হিজরত তো শুরু হয়েছিল নবীজির হিজরতের অনেক আগে থেকে, আমাদের আলোচনা চলে গেছে। নবীজি তো সবার শেষে হিজরত করছে। সম্মানিত ভাইয়েরা, এই মক্কার মুশরিকরা, এই কাফেরের দলেরা হাবশার বাদশার কাছে চিঠি লিখেছে যে মক্কা থেকে যে সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা হিজরত করে আপনার রাষ্ট্রে গিয়েছে, তাদেরকে আপনি ফেরত দেন আমাদের কাছে, যেন আমরা তাদেরকে আরো বেশি শাস্তি দিতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। জেনে রাখো, ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। যে হাবশার বাদশার কাছে চিঠি লিখে পাঠিয়েছে, হাদিয়া দিয়ে পাঠিয়েছে, উপলঙ্ঘন সহ পাঠাইছে, এদেরকে ফেরত দেন। কেন? কারণ এদেরকে শাস্তি দিয়েছি, এটা এখনো পরিপূর্ণ হয় নাই, আমরা এদেরকে আরো শাস্তি দিতে চাই। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর আজকে আমাদের দশা হলো এমন যে আমরা সেই ইহুদি আর সেই মুশরিকদের সাথে কে কত বেশি দোস্তি পাতাইতে পারে, এইটার প্রতিযোগিতা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বলি যে হিন্দু মুসলিম ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? এটা একটা সবচেয়ে বাজে স্লোগান, এটা হারাম স্লোগান। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অপরের ভাই ভাই। মুশরিক কোনোদিন ঈমানদারের ভাই হতে পারে না। কথা বলুন ঠিক। সম্মানিত ভাইয়েরা,
তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। এই সতর্কতা না মেনে, এই সতর্কবাণী না মেনে আমরা কি করতেছি? আমরা তাদেরকে ভাই বানানোর চেষ্টা করতেছি, আমরা তাদেরকে আপন বানানোর চেষ্টা করতেছি, আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি, আমরা তাদের মন্দিরের জন্য কোটি কোটি টাকা ডোনেশন দিচ্ছি, আমরা তাদের পূজায় গিয়ে তাদের পাল্লা ভারী করতেছি, আর তারা আমাদের মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করতেছে আর মসজিদের ইমামদেরকে অপহরণ করতেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হিসাবে, উম্মত হিসাবে সব সময় শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, আন্তরিকতায় বিশ্বাসী, কারণ এটা আমাদের নবীদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তুমি তোমার প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন হও। লম্বা হাদিস, সে হাদিসে অনেকগুলো ব্যাপার এসেছে। নবীজি বলেছেন, যদি তুমি বাজার থেকে কিছু ফল কিনে আনো, অবশ্যই প্রতিবেশীর সন্তানদেরকে সেখানে শরীক করো। যদি তোমার বাসায় মাংস রান্না হয়, এর ঘ্রাণ যেন তোমার প্রতিবেশীর বাসায় গিয়ে তোমার প্রতিবেশীর বাচ্চাদের কষ্ট না দেয়। প্রয়োজনে তোমার তরকারির ঝোল সুরা একটু বাড়িয়ে দাও, মাংস না দিতে পারলেও সুরা দিয়ে যেন তাদেরকে তুমি শরীক করতে পারো। নবীজি বলছেন, তোমার ঘরটা এত বেশি উঁচু বানিও না যেন বাতাস তোমার প্রতিবেশীর ঘরে না যায়, এরকম উঁচু তুমি বানিও না। সুবহানাল্লাহ। এই যে প্রতিবেশীর হক সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, কোন হাদিসে সেই প্রতিবেশী মুসলমান হতে হবে এরকম কোনো কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একজন প্রতিবেশী যদি অমুসলিমও হয়, এরপরেও এই সব অধিকার, এই সব খেদমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও দেওয়ার কথা বলেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদিও চেষ্টা করি যে আমাদের সে উত্তম আদর্শটাকে দিয়ে তাদেরকে সেইভাবে রাখার জন্য, কিন্তু এর ছদ্মাবরণে সবসময় একটা বিশেষ শ্রেণী এদেশের শান্তি, সম্প্রীতি, এদেশের আন্তধর্মীয় যে সম্প্রীতি, ভালোবাসা, বিভিন্ন ধর্মের মানুষের যে শান্তিপূর্ণ সহাবস্থান, এটাকে বিনষ্ট করার জন্য চক্রান্ত করে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বর্তমান বিশ্বে একটা আতঙ্কের নাম হলো ইসকন। কথা বলেন ঠিক কিনা? একটা আতঙ্কের নাম হলো ইসকন। হুজুর, ইসকন কি? ইসকন হলো একটা সংগঠন, ন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা, অর্থাৎ শ্রীকৃষ্ণর যে আদর্শ, তার যে ধর্ম, তার যে দর্শন, তার যে চেতনা, এটাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এই সংগঠনটির জন্ম হয়। সম্মানিত ভাইয়েরা, এই ইসকন যদিও তাদের এজেন্ডায় দেওয়া আছে যে শ্রীকৃষ্ণের যে আদর্শ, ভক্তি, এইগুলোই হলো পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া তাদের মূল উদ্দেশ্য, কিন্তু চরম সত্য কথা হলো ভারত উপমহাদেশে, বিশেষ করে ভারতের যে সন্ত্রাসী সংগঠন আরএসএস, এর দ্বারা এই ইসকন পরিচালিত হয়ে এই উপমহাদেশে, বিশেষ করে ভারতে মুসলমানরা হলো সংখ্যালঘু, আর আমাদের দেশে হিন্দুরা হলো সংখ্যালঘু। বিপরীত, ভারতে মুসলমানদের সংখ্যা কম, হিন্দুদের সংখ্যা বেশি, আর বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম। এই দুই দেশে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, যে ওখানে হিন্দুরা মুসলমানদের নির্যাতন করে, আর এখানে যেন মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা বাদানুবাদ সৃষ্টি হয়, তুলনামূলক এই দেশের সম্প্রীতি ভাব, এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এদের সন্ত্রাসী কার্যক্রমের ফিরিস্তি অনেক লম্বা। আপনাদের মনে আছে গত বছর ফরিদপুরে আপনার মধুখালীতে মন্দিরের মধ্যে 7 জন যুবককে ঢুকিয়ে পিটিয়ে নির্মমভাবে জায়গায় 2 জনকে শহীদ করা হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এই ইসকনের সদস্যরা এটি করেছে। সেই ইসকনকে পৃথিবীর বিভিন্ন দেশে, আরব আমিরাতে, চীনে, রাশিয়ায়, পৃথিবীর অনেক সভ্য দেশে
এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এদেরকে ওই সমস্ত দেশে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এদের দ্বারা শ্রীকৃষ্ণের ভালো কোনো গুণ প্রকাশিত হয় না, প্রচার হয় না, বরং এরা পৃথিবীর সর্বত্রই যেখানেই পারে সেখানেই সন্ত্রাসী কার্যক্রম আর ধর্ষণ, নারী নির্যাতনা, নিপীড়নের মতো জঘন্যতম অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে ভাগুয়া লাভ ট্রাপ সম্পর্কে আমরা আপনাদেরকে এতটুকু সচেতন করতে চাই। এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়ার কারণে আজকে নিজেদের পরিচয় গোপন রেখেও তারা মুসলিম মেয়েদের সঙ্গে সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এরপরে অবৈধ মেলামেশা, এরপরে নিয়ে গিয়ে আপনার ধর্ষণ, এরপরে পাচার করে দেওয়া, এরকম ঘটনা অহরহ বাংলার জমিনে ঘটছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সম্পর্কে আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, বোনদেরকে সচেতন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটা সময় মুসলিম সমাজে অবৈধ সম্পর্ক এটা একটা মারাত্মক জঘন্য অপরাধ বলে বিবেচিত হইতো। কথা বলেন ঠিক কিনা? আর আজকের বর্তমান অবস্থাটা কি দেখছে? কয়েকদিন আগে ইন্টারমিডিয়েটের ফলাফল প্রকাশ হল, সেখানে এক মেয়ে ইন্টারভিউ দিচ্ছে যে পরীক্ষা ভালো রেজাল্ট হয়েছে, জিপিএ 5 পেয়েছে। তো এই সার্থকতা, এই সফলতা কিভাবে আসলো? তো বলছে বাবা মাও সাপোর্ট দিয়েছে, তার গার্লফ্রেন্ডও সাপোর্ট দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে একটা মেয়ের, উপযুক্ত একটা মেয়ের যে বয়ফ্রেন্ড আছে, তার ছেলে বন্ধু আছে, এটা সে মিডিয়ার সামনে ওপেনলি বলতেছে, মুসলমানের ঘরের মেয়ে। তাহলে নীতি, নৈতিকতা, আদর্শ কতটা নিম্ন স্তরে পৌঁছে গেছে? কথা বলেন ঠিক কিনা? বলতেছে আমার বয়ফ্রেন্ড আমাকে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে, এজন্য আমার ভালো রেজাল্ট হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যখন অবক্ষয় চলে আসে, এভাবেই সর্বস্তরে অবক্ষয় নেমে আসে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সমস্ত যুবক যুবতী, তরুণ তরুণীদেরকেও সচেতন করতে হবে। যখন একটা হারাম বিষয়কে আমি গ্রহণ করতেছি, একটা হারাম বিষয়কে আমি গ্রহণ করতেছি, অসংখ্য ফ্যামিলি এরকম আছে যে মেয়ের মাও জানে যে তার মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? অসংখ্য আছেন, অসংখ্য আছে। বাংলা একটা কথা আছে, মেয়ের মা যদি না জানে তাহলে ওই মেয়ের সাথে সম্পর্ক করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম দেখবেন যে সমস্ত মেয়েদের এই সমস্ত অবৈধ সম্পর্ক থাকে, তার মায়েদের প্ররোচনা থাকে, মায়েদের এক্ষেত্রে দুর্বলতা থাকে, তারা এখানে সুযোগ দেয়, তারা চান্স দেয়। এই কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন ধর্ষণ হয়, পরবর্তীতে যখন বিপদ হয়, পরবর্তীতে যখন পাচার হয়ে যায়, যখন পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, ওই সময় আফসোস, ওই সময় হায় হতাশ করে আসলে কোনো লাভ হয় না। এই জন্য সচেতনতা শুরু থেকেই শুরু করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে ইসকনের একটা বড় প্ল্যান বা বড় একটা চক্র হলো যে মুসলিম মেয়েদেরকে খুব ভালো সেজে, মুসলমান হব সেজে, মুসলমান হব বলে অঙ্গীকার করে, ওয়াদা করে, তাদের সঙ্গে ভালোবাসার নামক যে অবৈধ সম্পর্ক স্থাপন করে এরপরে তাদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা। এইভাবে মুসলমানদের মধ্যে যে চারিত্রিক যে একটা বিষয়, বংশ নসলের যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে তারা নষ্ট করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, কার সাথে অনলাইনে চ্যাটিং করতেছে, কথাবার্তা বলতেছে, যোগাযোগ করতেছে, এ সম্পর্কে আমি যদি সচেতন না হই, সজাগ না হই, আমি যদি তাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে এই দুর্গতি আমার ঘরে চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করি কি আমি তো ভালো আছি, আমি তো বিপদে নাই, আমি তো মুসিবতে নাই, এই যে আমি তো ভালো আছি, আমার ঘর তো সমস্যা নাই, এই চিন্তা করে করে আসলে আমরা প্রতিবাদ করি না, আমরা নিজেরা অগ্রসর হই না। কিন্তু এই মুসিবত আমার প্রতিবেশীর ঘর থেকে আমার ঘরে আসতে কতদিন বাকি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য স্কুলের তরুণ যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই যে সংগঠন বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানদের মেয়েদের সতীত্ব নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, মুসলমানদের মেয়েদেরকে জিনা ব্যভিচারে লিপ্ত করার জন্য পায়তারা করতেছে, এ সম্পর্কে সব জায়গায় সচেতনতামূলক ক্যাম্পেইন হওয়া এটা আবশ্যক। সম্মানিত ভাইয়েরা,
এই জন্য আমাদের যারা আমরা অভিভাবক তাদের সবার আগে পদক্ষেপ নেওয়া, যে আমাদের মেয়েরা যেন কোনো সময় কোনোভাবে এই ধরনের সম্পর্কে জড়িয়ে না যায়। এবং বর্তমানে আপনারা অবাক হবেন, হিন্দুদের সংখ্যা বাংলাদেশে মাত্র 7.35, মানে 7% প্লাস পুরো বাংলাদেশ। অথচ সরকারি চাকরিতে তাদের অবস্থান হলো 35%-এর উপরে। জনগণের সংখ্যা হলো 7% প্লাস, কিন্তু সরকারি চাকরিতে বিভিন্ন বড় বড় জায়গায়, সচিবালয়ে, বিভিন্ন এই আর্মি, পুলিশে, র্যাবে, বিভিন্ন সরকারি উচ্চপদস্থ জায়গায় তাদের কর্মসংস্থানের যে সংখ্যা, সেখানে তারা আছে হলো 35% প্লাস। সম্মানিত ভাইয়েরা, এইভাবে বাংলাদেশকে গ্রাস করার জন্য চেষ্টা করতেছে। এই পরিকল্পনা তাদের আজকে নতুন নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা যদি এভাবে গা ছাড়া দিয়ে থাকি, আমরা যদি ঘুমিয়ে থাকি, নিজে ভালো আছি, এই আত্মতৃপ্তিতে থাকি, তাহলে অচিরেই এই দেশে আমাদের বসবাস করা কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? উত্তরাঞ্চলে গত 3 দিন আগে দেখলাম রাত্রিবেলায় কবরস্থানে হঠাৎ মন্দির স্থাপন করেছে, নাউজুবিল্লাহ। কবরস্থান, এই 3-4 দিন আগের নিউজ। কবরস্থানের মধ্যে ছোট্ট একটা মন্দির রাত্রিবেলায় বানায় রাখছে। তো কয়েকদিন পরে তো মসজিদের মধ্যে মন্দির বানায় রাখবে, কয়েকদিন পরে মসজিদ ভেঙে দিয়ে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হবে। এই সিলসিলা জারি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এবং প্রশাসনের মধ্যে এমন অবস্থা, প্রশাসনের মধ্যে এদের প্রভাব সবচাইতে বেশি। কারণ প্রশাসনের সর্বত্রই ইন্ডিয়ার তাবেদারি, ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন এবং ইন্ডিয়ার রয়ের দালালি ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? যদি প্রশাসনের মধ্যে ইন্ডিয়ার দালালি আর তাবেদারি আর যদি রর এজেন্ডা বাস্তবায়নের যে প্রবণতা সেটা না থাকতো, তাহলে এই যে গাজীপুরে 13 বছরের মাদ্রাসার মেয়ে, নাম হলো আশামণি, এটাকে নিয়ে গিয়ে 3 দিন পর্যন্ত হিন্দুদের এক দল যুবক এরা ধর্ষণ করে। আজকে কতদিন যাবত এই নিয়ে মিটিং মিছিল হচ্ছে, আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, এরপরে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দেশের সর্বত্র আপনার তারা যেভাবে গ্রাস করে রেখেছে, যেভাবে তারা নিজেদের কুক্ষিগত করে রাখার মতো অবস্থা তৈরি করে রেখেছে, এর থেকে উত্তরণ হওয়া এদেশে বহু কঠিন হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি যদি আমরা রক্ষা করতে চাই, নিজেরা যদি বাঁচতে চাই, বাঁচাতে চাই, তাহলে এখন থেকেই শতভাগ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সতর্ক করেছেন, আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে সবচেয়ে বড় শত্রু হলো এরা, আর আমরা এদেরকে সবচেয়ে বড় বন্ধু বানানোর জন্য আমরা পায়তারা করতেছি। কঠিন কালেও সম্ভব নয়। আমরা যদিও মনে করি যে না, তারা হয়তো আমাদের খুব কাছে, কিন্তু মনে মনে এরা কোনো সময় আমাদেরকে বন্ধু মহন করে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে ইন্ডিয়ার ঘটনা, এক প্রাসাদের নাকি বাড়ির আঙ্গিনায় মুসলমানরা নামাজ পড়ছে, এরপরে সেই বাড়িওয়ালা গরুর চোনা দিয়া ওই আঙ্গিনা পরিষ্কার করছে, পবিত্র করছে, নাউজুবিল্লাহ পরে। এখনো আপনি যায়েন তাদের বাড়িতে, বাড়ির সামনে দিয়ে গেলে অনেকের অনেক জায়গায় এরকম প্রচলন আছে, ওই আঙ্গিনা গরুর চোনা দিয়ে পরিষ্কার করে, পবিত্র করে। আপনাকে যদি ভাই মনে করতো, তাহলে আপনার আগমন, আপনার হেঁটে যাওয়ার পরে সেটা গরুর চোনা দিয়ে পবিত্র করতে হয় কেন? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের অধপত যে বাংলাদেশে তাদের 7% ভোট, এই 7% ভোট নেওয়ার জন্য এরা ওখানেই গিয়া হিন্দুদের পূজার আরাধনা করা শুরু করে। কথা কোন ঠিক কিনা? এর চেয়ে বেহায়া, এর চেয়ে নির্লজ্জ আর এর চেয়ে বেশরম কোন মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 7% ভোট, আর এমন ভাব ধরে মনে হয় যে এই ভোট না পাইলে আর বাংলাদেশে কেউ এমপি হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে হিন্দু এমপি ছিল না? অবশ্যই ছিল। হিন্দু মন্ত্রী ছিল না? অবশ্যই ছিল। কয়দিন আসছে ঈদগাহে নামাজ পড়া, এরপর আপনাদের কাছে দোয়া চাইছে? আসছে কোনোদিন? কয়দিন আসছে জুম্মার মসজিদে, জুম্মার বয়ান শুইনা মসজিদে নামাজ পড়া, এরপর আপনাদের কাছে দোয়া চাইছে? আসছে কোনোদিন? গত ক্যাবিনেটে তো কত এমপি ছিল, মন্ত্রী ছিল, হিন্দু ছিল।
কোনোদিন তো আমাদের মসজিদে আসলো না, ঈদগাহে আসলো না, জাতীয় ঈদগাহে বাইতুল মোকাররমে কোনোদিন নামাজও পড়লো না, এরপরে দোয়াও চাইলো না, কিন্তু তারা ঠিকই এমপি হয়ে গেছে, ঠিকই মন্ত্রী হচ্ছে। কিন্তু মুসলমান কতটা নিচু হলে মাত্র 7% ভোটের জন্য সেখানে গিয়ে সেজদা দেয়? কথা কোন ঠিক কিনা? ওদের এমপি হইতে, মন্ত্রী হইতে মসজিদে আসা লাগে না, মসজিদে আসা লাগে না, জুমায় যাওয়া লাগে না, ঈদগাহে যাওয়া লাগে না। কিন্তু আমাদের মতো নামধারী বেঈমান মুসলমান, কথা কোন ঠিক কিনা, এদেরকে মন্দিরে যাওয়া লাগে। সম্মানিত ভাইরা, এরা আবার এখন নির্বাচনের ধান্দায় আছে, একজন এমপি হবে, মন্ত্রী হবে, মুসলমানদেরকে মারতেছে, মুসলমান মেয়েদের ধর্ষণ করতেছে, কিন্তু এরা কোনো প্রতিবাদও করে না। কথা কোন ঠিক কিনা? কারণ এদের এখন কি সম্প্রীতি দরকার। আমার বোনের ইজ্জত যায়, ওদের সম্প্রীতি দরকার। আমার মসজিদের খতিবের জীবন যায়, ওদের সম্প্রীতি দরকার। আমার মেয়ের ধর্ষণ হচ্ছে, ওদের সম্প্রীতি দরকার। এই রকম রাজনৈতিক দল আর ইসলামী দল বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। কথা বলে ঠিক কি? ওরা আছে সম্প্রীতি নিয়ে। আমার দেশের মানুষের জীবন যাচ্ছে, নারীদের ইজ্জত যাচ্ছে, মসজিদের ইমাম খতিব কথা বলতে পারছেন না, তাদের কোনো আওয়াজ নাই, তাদের কোনো প্রতিবাদ। সম্মানিত ভাইরা, এই জন্য বলছে হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানই নেহি, হাম মুমিন হায় মাগার হাম্মে ঈমানে কামেল নেহি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানিত্ব চলে গেছে। আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমানের কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস ইমানওয়ালা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে যদি আমরা অবহেলা করি, আমরা যদি এটাকে হেয়ালি বোনায় রাখি, তাহলে অবশ্যই আমাদের জন্য দুর্গতি আছে, আমাদের জন্য দুর্গতি আছে। এদেশে আমাদের ঈমান আমল নিয়ে বেঁচে থাকা, আমাদের স্বাধীনতা, স্বকীয়তা এবং আমাদের সংস্কৃতি নিয়ে, মুসলমানদের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকা কঠিন আছে। আপনারা দেখেছেন যে আপনার এই ঢাকার এক জায়গায় তারাবির সালাতে ইসকনের বাহিনীরা কিন্তু আক্রমণ করেছিল, সম্ভবত 2016 সালে। এরকম অসংখ্য ঘটনা আছে, যেই ঘটনাগুলোতে প্রমাণিত হয় যে ইসকন যে সংগঠন, এটা কোনো ধর্মীয়, কোনো সেবামূলক সংগঠন নয়, কোনো ধর্ম প্রচারমূলক সংগঠন নয়, কেবলমাত্র এটা একটা সন্ত্রাসী সংগঠন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এ ব্যাপারে আমাদের সচেতনতা কাম্য। তাদের সঙ্গে আমাদের এতটুকুই সম্পর্ক রাখা বাঞ্ছনীয়, যতটুকু একজন প্রতিবেশী হিসাবে আমার কাছ থেকে পায়, যতটুকু একজন দেশের নাগরিক হিসাবে আমার কাছে পায়। দোস্তি ভি নেই, দুশ্মনী ভি নেই। উর্দুতে একটা কথা আছে, দোস্তি ভি নেই, আদাওয়াতি ভি নেই। দুশ্মনীও নাই, আবার দোস্তিও নাই। বাস, তিনিও একজন নাগরিক, আমিও একজন নাগরিক। তার অধিকার আমার খর্ব করার অধিকার নাই, তার কোনো অধিকার, আমার কোনো অধিকার সেও খর্ব করতে পারবে না। এই নীতিতেই আমাদের চলা উচিত। সম্মানিত ভাইয়েরা, তার আদর্শ আমার গ্রহণ করার কোনো সুযোগ নাই। এই জন্য তার সাথে এতটুকু মেনে চললেই আমি আর আপনার জন্য যথেষ্ট হই। সম্মানিত ভাইয়েরা, তো যে কথাটি আমরা আলোচনা করছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হলো আল্লাহ পাকের কাছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ পাক গ্রহণ করবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এখন কথা হলো হুজুর, এই একটা কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের জন্য কি করণীয়? এই পরিস্থিতিতে আমাদের জন্য 1 নাম্বার করণীয় হলো, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার হিসাবে আমার পূর্ণ পরিচয়টা প্রকাশ করা। কথা বলেন ঠিক কিনা? আমি একজন ইমানদার হিসাবে আমার পূর্ণ পরিচয় প্রকাশ করা, সেটি আমার রবের ইবাদতের মাধ্যমে, নবীজির আদর্শ সুন্নাহ পালনের মাধ্যমে আমার একজন ইমানদার হিসাবে যে দিক দিয়ে যত ধরনের পরিচয় হতে পারে, সমস্ত পরিচয়গুলোকে আমার পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা আর জানান দেওয়া যে আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি একজন মুশরিক হতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার দায়িত্ব হলো নিজের ইমানটা প্রকাশ করা, নিজের আদর্শটাকে প্রকাশ করা। নিজের ইমানটা প্রকাশ করতে গিয়া, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়া যদি কোনো সময়
জেল জুলুমের শিকার হতে হয়, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়ে যদি কোনো সময় জরিমানা দিতে হয়, নিজের আদর্শ প্রকাশ করতে গিয়ে যদি কোনো সময় আমাকে আপনাকে জীবন দিতে হয়, এই জীবন দেওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? নিজের ঈমান প্রকাশ করতে গিয়া, আদর্শ প্রকাশ করতে গিয়া, নবীজির সুন্নাহ প্রকাশ করতে গিয়া যদি জীবন দিতে হয়, এরপরেও আমরা রাজি, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাই, এই জন্য আগে নিজেকে চিনতে হবে, নিজেকে ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে। আর এক একজন ঈমান মানেই হলো হকের বাতি, হকের আওয়াজ। এক একজন ঈমানদার যখন নিজের পরিচয় দিবে, হকের আওয়াজকে উঁচু করবে, হকের আওয়াজকে যখন বুলন্দ করবে, তখনই বাতিল পালাতে বাধ্য হবে, কথা বলুন ঠিক কিনা? বাতিল টিকতে পারবে। আল্লাহ পাকের কথা, এটা আমার কথা না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলেই মিথ্যা দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্য আসলেই মিথ্যা দূরীভূত হয়ে যাবে। শুধু বাতিল মিথ্যা থাকে ওই সময় পর্যন্ত, যতক্ষণ সত্য না আসে। সুবহানাল্লাহ পড়ে। অন্ধকার থাকে কতক্ষণ? যতক্ষণ সুইচ আপনি না দেন ততক্ষণ। সুইচ দিয়ে দেন, রাত 1টার অন্ধকার, একদম ঘন কালো অন্ধকার, তিমির রজনী, লাইট দেওয়ার সাথে সাথেই অন্ধকারের অস্তিত্ব থাকে না, কথা বলুন ঠিক কিনা? বাতিলের অস্তিত্ব হলো সেই অন্ধকারের মতো। আর ওই বাতিল থাকবে ওই সময় পর্যন্ত যতক্ষণ আপনি হকের আওয়াজ উঁচু করবেন না, ততক্ষণ পর্যন্ত। হকের আওয়াজ যখন উঁচু করবেন, হকের আওয়াজ যখন আপনি ছড়িয়ে দিবেন, খোদার কসম, এটা আল্লাহর ওয়াদা, বাতিলের বাবাও সেখানে অবস্থান করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে? নিজেদেরকে জ্বলে উঠতে হবে। ঈমানের আলো, ঈমানের আগুনে আমাদেরকে জ্বলে উঠতে হবে। নবীজির আদর্শের আলোতে আমাদেরকে জ্বলে উঠতে হবে। যখনই আমরা নিজেরা নিজেদের ঈমানকে প্রকাশ করতে পারবো, নবীজির আদর্শকে প্রকাশ করতে পারবো, খোদার কসম ইসলামের বিজয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে কি করছিলেন? মদিনায় প্রবেশ করে কি যুদ্ধ জিহাদ শুরু করছে? মদিনায় প্রবেশ করে যুদ্ধ জিহাদ শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেই আগে নিজেকে প্রকাশ করেছে। মুসলমানেরা নিজেদের ঈমানকে প্রকাশ করেছেন, আদর্শকে প্রকাশ করেছেন, সুন্নাহকে প্রকাশ করেছেন। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওরা সন্ত্রাসী কার্যক্রম করতে থাক, আমরা যদি নিজেরা জ্বলে উঠি, নিজেরা যদি নিজেদেরকে প্রকাশ করি, নিজেদের আদর্শকে প্রকাশ করি, দেখবেন মানুষ মুসলমান হয়ে যাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এজন্য সবার আগে হলো আমাকে প্রকাশ করতে হবে, আমার ঈমানকে প্রকাশ করতে হবে, আদর্শকে প্রকাশ করতে হবে। এরপরে আরেকটা বড় দায়িত্ব হলো আমাকে সচেতন করতে হবে, তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে। এই কথাগুলো মানুষকে পৌঁছাইতে হবে, বুঝাইতে হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিতে হবে। সবাই এত গভীর জ্ঞান রাখে না, সবাই এত সচেতনতা রাখে না, কিন্তু একজন শুনলে জানলে তার জন্য দায়িত্ব হলো আরেকজনকে শোনানো, আরেকজনকে বুঝানো, আরেকজনকে সে ব্যাপারে সচেতন করা। এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে যদি আমরা সেই ভাষণটা শুনি, ইনশাআল্লাহ বিদায় হজের ভাষণ আলোচনা হবে ধারাবাহিক। নবীজি বলছেন, বাল্লিগু শাহিদুল গায়বা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে যদি তুমি একটা বাক্য শিখে থাকো, শুনে থাকো, জেনে থাকো, সেটাও তুমি অন্যদেরকে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই যে সচেতনতামূলক বিষয়, এই ঈমানি বিষয়, এই যে নিজেদের অস্তিত্বের বিষয়, এই ব্যাপারে যখন আমরা এক নাম্বার কাজ, নিজেরা যখন নিজেদের আত্মপ্রকাশ করবো, ঈমান প্রকাশ করব, সাথে সাথে যখন আমরা দাওয়াতি কার্যক্রম করব, মানুষকে বুঝাবো, মানুষকে সমঝাবো, তখন আস্তে আস্তে সমাজের মধ্যে পরিবর্তন চলে আসবে। সম্মানিত ভাইরা, এরপরে 3 নাম্বার কাজ হলো আমাদের নিজেদের পরিবার, আমাদের অধীনস্থ যারা আছে, এদেরকে আগে এই সব বিষয় থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা। আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজের পরিবারকে বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এখান থেকে শুদ্ধি শুরু করা, এখান থেকে প্রোগ্রাম শুরু করা, নিজে, নিজের পরিবার, এরপরে দাওয়াতি কার্যক্রম। এইভাবে যদি আমরা কার্যক্রম করি, যদি আমরা পরিচালনা করি, তাহলেই এদেশের মানুষের মধ্যে সচেতনতা ফিরবে, তাহলেই এদেশের মানুষের ঈমান আমলের যে বুঝ, জ্ঞান, দরদ, এটা তাদের মধ্যে ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আজকের এই জুমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। আপনি আর আমি যেন শুধু একটু সুন্দরভাবে আরামে আয়েশে থেকে মসজিদে এসে নামাজ পড়েই এ কথা মনে না করি, না জানি আমরা খুব ভালো আছি,
আমার পেছনের শত্রু নাই, দুশ্মন নাই, এটা মনে করার কোনো সুযোগ নাই। হাজার শত্রু দুশ্মন এদেশের এই ভূখণ্ডের দিকে নজর দিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কি কোনো সম্পদ আছে? স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, তেলের খনি আছে, তেল ডিজেল কি কি আছে? কোনো খনি কিন্তু এখানে। এরপরে পুরা পৃথিবীর কাফের বেঈমানদের নজর হলো এই বাংলাদেশের, পুরা পৃথিবীর কাফের বেঈমানদের চক্ষু হলো বাংলাদেশের প্রতি। অথচ কত ছোট একটা দেশ, অনুন্নত একটা দেশ, অভাবী একটা দেশ, যে দেশের মানুষ এখনো অভাবী, যে দেশে এখনো এত উন্নত নয়, এরপরেও এই দিকে এত দৃষ্টি কেন? কারণ এখানে দুনিয়ার কোনো সম্পদ না থাকলেও এখানে ইমানের সম্পদ আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ইমানের সম্পদ আছে। এই গ্রাম, এই দেশের পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ, গলিতে গলিতে মসজিদ, এদেশের প্রতিটি গ্রামে গ্রামে মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আলেম। এখনো পুরা পৃথিবীতে হিফজের লাইনেও চ্যালেঞ্জ করার মতো হাফেজ বাংলাদেশে, ইলমের লাইনেও চ্যালেঞ্জ করার মতো বড় আলেম বাংলাদেশে। সুবহানাল্লাহ বলে। এগুলো কি তারা সম্পদ মনে করে যে এই সম্পদ বাংলাদেশে আছে? এই সম্পদ বাংলাদেশে আছে। এদেশের মানুষ এখনো নিয়মিত মসজিদে না গেলেও, দাড়িটা না রাখলেও, নবীজির যদি অবমাননার কথা শুনে নিজের টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মুকাররমে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? রিক্সা নাই, বাস নাই, পায়ে হেঁটে বাইতুল মুকাররমে চলে যায়। 2013 সালে 7টা চত্বর আন্দোলনে আপনারা দেখছেন পুরা বাংলাদেশ থেকে মানুষ শত শত কিলোমিটার হেঁটে ঢাকায় আসছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত রক্ষা করার জন্য। অথচ এখানে হাজারো মুসল্লি ছিল যারা নিজেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেকে হাজারো মানুষ ছিল যাদের দাড়ি নাই, হাজারো মানুষ ছিল যাদের টুপি নাই। কিন্তু এই যে চেতনা, এই যে ইসলামের প্রতি দরদ, এটাই হলো এদেশের সবচেয়ে বড় সম্পদ। এইটাকে ওরা নষ্ট করতে চায়, এটাই নষ্ট করা তাদের মূল টার্গেট। এই জন্যই এত চক্রান্ত। নইলে বাংলাদেশ নিয়ে তাদের এত মাথা ঘামানোর ব্যাপার কি? এত টাকা পয়সা নাই, সয় সম্পদ নাই, বড় কোনো এখানে খনিও নাই যেখান থেকে তারা কিছু উত্তোলন করে নিয়ে যাবে। যা আছে হলো এগুলো। তাদের কাছে দুনিয়ার ধন সম্পদের চাইতে, স্বর্ণ রূপার চাইতে, এই পেট্রোল অকটেন ডিজেলের চাইতে এগুলোর দাম বেশি। এটাকে নষ্ট করতে পারলে ওরা সাকসেস। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, উপলব্ধি করার এবং সর্বত্র বিষয়কে সচেতনতামূলক ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের বাচ্চাদেরকে যেন এই বহুমুখী ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন। সবাই পড়ে আমিন।